জিয়ান নয়নার কোমর ধরে নিজের কাছে টেনে নিল। নয়নার এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিয়ে ঘোর লাগা দৃষ্টিতে নয়নার দিকে তাকিয়ে আছে। নয়না চোখ বন্ধ করে নিল। এভাবে কেউ তাকিয়ে থাকলে লজ্জা করে তো। জিয়ান নয়নার চোখে ফুঁ দিয়ে বলে, তোমার লজ্জা আমার কাছে বিসর্জন দাও। আমি তোমাকে পুরোপুরি আমার দখলে নিতে চাই। নয়না সরে যেতে চাইল, কেমন এলোমেলো লাগছে তার, বুকের ভেতর কেউ তবলা বাজাচ্ছে। আশ্চর্য, মানুষটার সামনে আসলেই এভাবে হৃৎপিণ্ড বের হয়ে আসতে চায় কেন? জিয়ান নয়নার ঠোঁটের উপর আঙ্গুল রেখে বলে, তুমি বড্ড মোহনীয়। তোমার ঠোঁট দুটো যেন কালো জাদু জানে। বারবার আমাকে টানে। নয়না জিয়ানের বুকের কাছের শার্ট খামচে ধরে বলে, ছাড়ুন আমাকে। জিয়ান ধীরে ধীরে নয়নার ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিতে নিতে বলে, এত কাছে এসে ছাড়া যায় বলো? আমি এই ঠোঁটের সুধা পান করে তবেই ছাড়ব। নয়না আর কিছু বলতে পারল না, তার আগেই জিয়ান নয়নার ঠোঁট দুটো দখল করে নিল। নয়না হুট করে জিয়ানকে ধাক্কা দিয়ে দূরে সরে গেল। প্লিজ ডোন্ট লিভ, আই নিড ইউর লিপস। নয়না হাসছে, কি মণিমুগ্ধকর সে হাসি। জিয়ান দ্রুত উঠে বসল, সামনে তাকিয়ে দেখে পর্দা নড়ছে। রুম জুড়ে কি ভীষণ শূন্যতা বিরাজ করছে। সাইড টেবিল থেকে ওয়াটার পট নিয়ে ঢকঢক করে পানি পান করল। অস্বস্তি হচ্ছে। নয়না নেই। নয়না এখানে কিভাবে আসবে? তার মানে স্বপ্ন ছিল? ঘড়ি বের করে টাইম দেখল। এখনো আরো 2 ঘন্টা রাত বাকি। বারান্দায় এসে ইজি চেয়ারে বসবে ভেবে বাহিরে আসলো। পুরো বারান্দা সাদা বরফে ঢাকা। দরজা বন্ধ করে রুমে চলে আসলো। নিজের ব্যাগ থেকে নয়নার বুকসেলফ থেকে চুরি করে আনা বইটা বের করলো। তোমার জন্য দাঁড়িয়েছিলাম বলে। বইয়ের নামটা ঠিক পছন্দ হলো না জিয়ানের। মনে মনে ভাবল, নিশ্চিত বিরহের গল্প নাহহ। এখন তার বিরহ বিলাস করার ইচ্ছে নেই, আবার শুয়ে ঘুমানোর বৃথা চেষ্টা করতে লাগল। ঔষধি। নয়না বারান্দায় বসে পড়ছিল। হঠাৎ খেয়াল করল তাদের বাসায় একটা প্রাইভেট কার ঢুকছে। সূচনা এসে বলে, এবার তোকে নিয়ে যাবে দেখিস, তারপর সবার আদর আমি একা খাবো। এই তোকে না কতবার বলেছি আমাকে তুই করে বলবি না। বলবো তোকে আমি তুই করে বলবো। নয়না, টয়না গান কেউ কয় না। সূচনা, তোকে আমি ছাড়বো না। বলে নয়না সূচনার পেছনে ছুটতে লাগে। হঠাৎ থমকে যেয়ে বলে, আপনি? নয়না নিজের দিকে তাকিয়ে একছুটে নিজের রুমে চলে গেল। নয়না প্লাজো আর টি শার্ট পরা। আয়নার সামনে দাঁড়িয়ে বলে, ছিহহ নয়না ছিহহ, শাশুড়ির সামনে মানসম্মান হারালি। দ্রুত একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। ড্রেস চেঞ্জ করে, জিয়ানকে কল করে, সাথে সাথে ওপাশ থেকে রিসিভ। মিস্টার প্লেন ড্রাইভার, আপনি ভারী বজ্জাত তো। একবার বলবেন তো নকল শাশুড়ি, ধুর, মানে আপনার মা আমাদের বাসায় আসছে। ডার্লিং, আমি তো নিজেও জানি না তো তুমি তার সাথে কথা না বলে আমাকে কেন কল করছো? বাসায় তো কাজের বেটি রহিমা সেজে থাকি, সে অবস্থায় শাশুড়ির সামনে যাওয়া যায়? এখন নায়িকা ক্যাটরিনা সেজে দ্রুত যাও। নয়না কল কেটে দিয়ে মাথায় সুন্দর করে ওড়না দিয়ে বসার রুমে গেল। নীলুফা বেগমকে সালাম দিল, আসসালামু আলাইকুম আন্টি। নীলুফা বেগম নয়নার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তাড়াহুড়ো করে জামা উল্টো পরে আসছে। নয়নাকে ডেকে নিজের পাশে বসালেন। জাহানারা বেগম নয়নার দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করছেন, কিন্তু নয়না কিছুই বুঝতে পারছে না। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি? ভালো আছি। তোমাকে নিতে এসেছি, যাবে তো আমার সাথে? নয়না চুপ করে রইল। জিয়ান যাওয়ার সময় বলে গেছে পরীক্ষা শেষ না হতে এ বাসা ছেড়ে যেতে মানা। কি হলো বলো? জাহানারা বেগম বললেন, ও কি বলবে আপা? আমি চাইছিলাম পরীক্ষা শেষ করে পাঠাতে। আপনাদের আপত্তি না থাকলে থাকুক। আচ্ছা ঠিক আছে। তবে পরীক্ষার পর কিন্তু আমাদের বাড়ির লক্ষ্মী আমরা নিয়ে যাব। এখন তো মেয়ে আপনাদেরই, আমাদের বাসার তো কয়েকদিনের মেহমান। নয়না ফট করে বলে, ফেললো, থাকবো না তোমাদের বাসায়, মেহমান কি 1 মাস থাকে নাকি? বলেই গাল ফুলিয়ে নিজের রুমে চলে গেল। মায়ের কথায় রাগ হয়েছে ভীষণ। নয়না চলে যেতেই জাহানারা বেগম বলেন, কিছু মনে করবেন না আপা, মেয়েটার বয়স কম তো তাই। আস্তে ধীরে বুঝে যাবে সব। নাহহ আমি কিছু মনে করিনি। বড্ড মিষ্টি আপনার মেয়েটা। সূচনা কোমরে হাত দিয়ে বলে, তুমি কে গো?
জাহানারা বেগম বলেন, সূচনা এভাবে কেউ কথা বলে? উনি তোমার আন্টি, সালাম করো। সূচনা দৌড়ে নিজের বাসায় চলে গেল। আমার ছোট যা এর মেয়ে। নীলাঞ্জনার বোন? হ্যাঁ। নয়না রুমে এসে পায়চারি করতে লাগলো, এমা, জামা তো উল্টো। শাশুড়ির সামনে সম্মান আর থাকলই না। ঔষধি। অনিকেত হসপিটাল থেকে বের হয়েছে রাত 11টায়, আজ তার একটা ওটি ছিল। বের হয়ে রেস্টুরেন্টে রাতের ডিনার সেরে লং ড্রাইভে বের হয়েছে, নিজেই ড্রাইভিং করছে আর গানের তালে মাথা নাড়াচ্ছে। একা জীবনে অনিকেতের সঙ্গী বলতে 3 বন্ধু ছাড়া কেউ নেই। হঠাৎ কোথা থেকে এক মেয়ে এসে গাড়ির সামনে পড়ল, অনিকেত দ্রুত হার্ট ব্রেক করল। গাড়ি থেকে বের হয়ে বলে, মরার জন্য আমার গাড়ি পেলেন? আমার এইটুকু জীবন এখনো বিয়ে করিনি, বউকে আদর করিনি, একটা প্রেমও করিনি, আমাকে কেন ফাঁসাচ্ছেন? হ্যালো মিস্টার, আমি মরতে এসেছি সেটা কখন বললাম? তো আমার গাড়ি নিচে কি হাডুডু খেলতে এসেছেন? নাহহ 4 ছক্কা খেলতে এসেছি, খেলবেন আমার সাথে? মেয়েদের সাথে ব্যাতে বলে ঠিক ম্যাচ করবে না, সো আমার রাস্তা ছাড়ুন। আমি বউ খুঁজতে ব্যস্ত, আহারে আহারে কোথায় পাবো তাহারে? যে রাখিবে আমারে তাহার আঁচলের তলে। সায়না লেহেঙ্গা উঁচু করে ধরে বলে, একদম চুপ করুন, মাথায় সমস্যা আছে নাকি আপনার? ওয়েট, আপনাকে চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলেন তো? আমার আপনাকে চেনা চেনা লাগছে না, সো টাটা। আপনি আমাকে ফেলে চলে গেলে চিৎকার করে মানুষ জড়ো করে গণধোলাই খাইয়ে হাত পা ভেঙে দেব। এই না না, এই কাজ করবেন না প্লিজ, আমি এখনো বিয়ে করিনি। তাহলে আমাকে একটু হেল্প করুন। গাড়িতে আসুন বলছি। ছিহহ, আপনি যা ভাবছেন আমি ওই টাইপের ছেলে না, আমি আমার লজ্জার হেফাজত করছি বউয়ের জন্য, প্লিজ টাকা লাগলে নিন, আমার ইজ্জতে হাত দিবেন না। চুপ, একদম চুপ। আমাকে দেখে আপনার ওরকম মেয়ে মনে হয়? আমি একজনকে ভালোবাসি, কিন্তু আমার পরিবার মিথ্যে বলে আমাকে অন্য কারো কাছে বিয়ে দিতে চাইছে, তাই বাসা থেকে পালিয়ে এসেছি, আপনি আমাকে আমার প্রেমিকের বাসা পর্যন্ত পৌঁছে দিন। অনিকেত বুকে হাত দিয়ে বলে, আহহ, বুকে বড্ড ব্যথা পেলুম। আমার হবু বউটা যে কেন আমার কাছে আসছে না? আমাকে হেল্প করুন, আপনাকে একটা হাফ মেন্টাল বউ খুঁজে দেব। আসুন গাড়িতে বসে আমাকে ঠিকানা দিন। ঔষধি। লাবিব ঘুম থেকে উঠে দেখে নীলাঞ্জনা তার পাশে নেই। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে এসেও নীলাঞ্জনাকে দেখতে পেল না। আম্মু, নীলাঞ্জনাকে দেখেছ? নাহহ সকাল থেকে তো একবারও আমার নজরে পড়েনি। লাবিব পুরো বাসায় খুঁজেও পেল না নীলাঞ্জনাকে। গেটের সামনে এসে দারোয়ানকে জিজ্ঞেস করতেই দারোয়ান বলল, ম্যাডাম তো খুব ভোরেই বের হয়ে গেছেন। বের হয়ে গেছে মানে? কোথায় গেছে? তা তো জানি না স্যার। লাবিব নিজের মোবাইল বের করে নীলাঞ্জনাকে কল করল, নিজেই বলে উঠল, উফাফ সিট। মোবাইল তো আমি ভেঙে ফেলেছি। ঔষধি। জাহিন ম্যারিনকো নিয়ে ব্যস্ত, এত মেয়ে, তাদের দিকে কোন নজর নেই জাহিনের? মেয়েদের তার এক্সট্রা প্যারা মনে হয়। একবার তার মায়ের সাথে শপিংয়ে যেয়ে বুঝেছে বিয়ে শাদী তার কম্য নয়। মান্নাত এনজয় করছিল বেশ, এতদিন পর নিজেকে মুক্ত পাখি মনে হচ্ছে। অন্তর জাহিনের সামনে এসে বলে, এতগুলা মেয়ে চোখের সামনে, অথচ আমারা সিঙ্গেল, এমন কেন? ভাই, আমারা কি একটা মেয়ে পাবো না? চুপ কর, তোর জন্য পার্টি ক্যান্সেল করে এখানে এসে বোরিং হচ্ছি। এক কাজ কর, তুই তো খুব ভালো গাইতে পারিস, আমি গিটার এনে রেখেছি, একটা গান শুনিয়ে সবাইকে ঘায়েল করে দে। যাহহ, এনাউন্সমেন্ট কর, আমি গাইব। অন্তর এনাউন্সমেন্ট করতেই সবাই স্থির হলো। সবার দৃষ্টি পড়ল হ্যান্ডসাম এক ছেলের উপর, যার হাতে গিটার, পরনে ব্ল্যাক শার্ট, ব্ল্যাক ব্লেজার, স্পাইক করা চুল, হাতে শোভা পাচ্ছে ব্র্যান্ডের ওয়াচ। জাহিন গাওয়া শুরু করল, मिल गई जो चोर चोरी, हुई मस्ती थोड़ी थोड़ी, बस प्यार का नाम ना लेना, आई हेट लव स्टोरीज, कोई एएस पास हो, समझे जो दिल की बात को, सोचे ना आज यार वो, कैल की बातें, पैल डू पैल का साथ हो, फिर ना हाटन में हाथ हो, भूल ना याद आएन, फिर बीती रातें, आंखों से के यह सपना गया है, सुबह को जागे तो रास्ता नया, मिल गई जो चोर चोरी, हुई मस्ती थोड़ी थोड़ी, बस प्यार का नाम ना लेना, आई हेट लव स्टोरीज। সবাই গানের তালে নাচচ্ছে। মান্নাত ব্যস্ত ভিডিও করতে। জাহিন এই প্রথমবার দৃষ্টি দিল মান্নাতের উপর।
মান্নাতের সেদিকে খেয়াল নেই। মান্নাত ব্যস্ত ভিডিও করতে, হঠাৎ ভিডিও থামিয়ে দৃষ্টি স্থির করল, প্রথমবারের মতো চার চোখ এক হলো। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।